صل على محمد وآل محمد اللهم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, কায়দা কোর্সের ৮ পর্বের মধ্যে আজকে হচ্ছে তৃতীয় পর্ব। এই পর্বে আমরা শিখব হরকত। হরকত কাকে বলে, হরকত দিয়ে আরবি ২৯টি হরফ কীভাবে পড়তে হয় সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্রতিটা হরফ পড়ব এবং কায়দা যে নাদিয়াতুল কোরআন যে কায়দা আছে সেই কায়দার মূলত ৫ নম্বর পৃষ্ঠাটা আমরা পড়ব। ঠিক আছে? হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। সবাই একটু আমার সাথে বলেন, জবর জের পেশকে হরকত বলে। সবাই চাইলে একটু নোট করে রাখতে পারেন এগুলো। এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এটা কেন বললাম, কতটুকু তাড়াতাড়ি পড়বেন সেটা অবশ্যই একটু পরেই আপনাদেরকে দেখাবো, ভিডিওতে বলে দেব। ঠিক আছে? তো কি হলো, আমরা ৩ নাম্বার পর্বে হরকত নিয়ে আলোচনা করব। হরকত দিয়ে আমাদের আরবি ২৯টি হরফকে হরকত দিয়ে পড়ব। হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ কি তাড়াতাড়ি পড়িতে হয়। জবর জের পেশকে হরকত বলে এবং এগুলো দিয়ে উচ্চারণের সময় তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, টাইনা পড়া যাবে না। যেমন আলিফ জবর আ, এখানে আলিফ জবর আ টেনে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, আলিফ জবর আ। আমরা কিন্তু এতদিন কি পড়ছি, এতদিন পড়ছি কোনো ধরনের হরকত নাই, মানে জবর জের পেশ কিছু নাই, শুধু হরফগুলো চিনছি। সদ লাম হা বা সদ লাম এরকম হরফ চিনেছি। এখন এগুলোকে জবর জের দিয়ে পড়ার সময় আসছে, এগুলো আমরা জবর জের দিয়ে পড়বো যাতে কোরআন শরীফে আমরা দেখে দেখে পড়তে পারি। ঠিক আছে, চলুন শুরু করি আজকের পর্বটি। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর থা, জিম জবর যা। এতক্ষণ কিন্তু আমরা কি পড়ছি, জিম, কারণ এটা জিম জবর হওয়ার কারণে যা যা হয়ে গেছে। হ্যাঁ, জিম জবর যা। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। দাল কিন্তু বলতেছি না এখন, দাল জবর দা, দা হয়ে গেছে। হ্যাঁ, রাল পড়ছিলাম, এটা রাল জবর রা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, লদ জবর ল। সদ জবর স, এটা মোটা হবে। এই সা জবর সা, সদ জবর কিন্তু সা পড়া যাবে না, পাতলা পড়া যাবে না। সদ জবর স, দদ জবর দ, প জবর ত, ল জবর ল, প ল, প জবর ত, ল জবর ল। আইন পড়ছিলাম এটা। হ্যাঁ, আইন জবর আ, আইন জবর আ, গইন জবর গ। এই যে লম্বা যে দাগটা দেখতেছেন না উপরে, একটা খাড়া উপরে দাগ, এই দাগটাই উপরে থাকলে হবে জবর, এটা যদি নিচে থাকে তাহলে হয়ে যাবে জির। একটু পরে আসতেছে এগুলো। গইন জবর গ, গইন জবর কিন্তু গা পড়া যাবে না, গা না, গইন জবর গ। ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা। এই ভালো করে খেয়াল রাখবেন কিন্তু, এই হা আর এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা, এটা মোটা ওটা পাতলা। হা জবর হা, হামজা জবর আ, মানে হামজার উচ্চারণ কিন্তু আলিফের মতনই, আলিফ জবর যেমন আ, হামজা জবরও আ। ঠিক আছে, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো আমরা এখন আরবি ২৯টি হরফ জবর দিয়ে পড়লাম, এখন আমরা এগুলোকে জের দিয়ে পড়বো। হ্যাঁ, মানে এগুলো হরফের নিচে একটা দাগ থাকবে, সেটাকে বলা হয় জের। আর তাড়াতাড়ি পড়তে হবে কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হামজা জের ই, বা জের বি, বি বি পড়া যাবে না কিন্তু, বি যদি এত অল্প পড়েন তাহলে কিন্তু লাস্টে একটা হামজা যুক্ত হয়ে যাবে, এরকম মনে হবে। ঠিক আছে, স্বাভাবিকভাবে পড়তে হবে। বি জবর বি, তাজের তি, সরি বাজের বি, তাজের তি, তাজের ফি, জিমজের জি, হাজের হি, খজের হি,
দাল জের দি, রাল জের রি, র জের জি, জা জের জি, সা জের সিন জের সি, সিন জের সি, শিন জের শি, সদ জের সই, এটা কিন্তু মোটা সই, সি এটা সই, সই, তদ জের বই, ত জের তই, মোটা হবে, তাজের তি, অজের তই, মোটা, জের ওই, জের ওই, আইন জের আই, আইন জের আই, গইন জের গি, গইন জের গি, ফা জের ফি, ফা জের ফি, কফ জের কি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা হরকত যে তিনটি জবর জের পেশ, আমরা জবর এবং জের চিনে ফেললাম এবং পড়ে ফেললাম আরবি 29টি হরফ জবর জের দিয়ে। এখন আসে আমরা পেশ দিয়ে পড়বো। হ্যাঁ, হরকতের 3 নম্বর যেটা পেশ, পেশ দিয়ে আমরা আরবি 29টি হরফ পড়ব। বাজের বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, প পেশ তু, থা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, রাল পেশ রু, জা পেশ জু, র পেশ রু, মোটা হবে রু, এটা রাল রু, এটা র রু, হা পেশ হু, এটা কি চিকুন হবে, আর এটা হচ্ছে হা পেশ হু, হু হু, হু হু, খ পেশ হু, আইন পেশ উ, হামজা পেশ উ, আলিফ পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কফ পেশ উ, কাফ পেশ কু, দাল পেশ দু, ضاد পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরবি 29টি হরফকে হরকত দিয়ে পড়া শিখে ফেলেছি। দুই জবর জের পেশ, এই তিনটা দিয়ে আমরা আরবি 29টি হরফ পড়ে ফেলেছি। এখন একটু দুইটা অর্থাৎ মুরাক্কাব শব্দ আকারে আমরা হরকত দিয়ে পড়ব। হ্যাঁ, দুইটা শব্দ থাকবে, তিনটা শব্দ থাকবে, উপরে জবর জের দেওয়া থাকবে, এক একটা শব্দে এক একটা দেওয়া থাকবে, বা এক একটা অক্ষরে এক একটা চিহ্ন দেওয়া থাকবে। তা আমরা সেরকমভাবে ভেঙে ভেঙে হরকত দিয়ে পড়ব, ঠিক আছে? যে বা বা, বা জবর বা, বা জবর বা, বা বা, বা জবর বা, বা জবর বা, বা বা, দাল দাল জবর দা, দাল জবর দা, দা দা, নুন জবর না, নুন জবর না, না না, মিম জবর মা, মিম জবর মা, মা মা, দাল জবর দা, দাল জের দি, দা দি। বুঝতে পারতেছেন কি? অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনারা কি পিছনের সবগুলো জিনিস বুঝতে পারছেন কিনা, বা কোনোটা অস্পষ্ট আছে কিনা, একটু কমেন্ট করে আমাদেরকে বলে রাখেন, তাহলে আমি অবশ্যই আপনাকে একটা সলিউশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। দাল জবর দা, দাল জের দি, দাদি, নুন জবর না, নুন জের নি, নানি, নানি। টান দেওয়া যাবে না কিন্তু, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। নুন জবর না, নুন জের নি, নানি, মিম জবর মা, মিম জের মি, মামি, ফা পেশ ফু, ফা পেশ ফু, বাতাস বের হবে কিন্তু, ফু ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, খ পেশ খ, সরি, খ জবর খ, লাম পেশ লু, খলু, খালু কিন্তু বলা যাবে না,
আরবিতে খা হয় না, আরবিতে খ জবর খ, খ জবর খ, খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। উপরে যেটা সেটা আগে পড়তে হয়, এই জন্য এটা যে দাগটা আছে এটা লামের জন্য হবে, আর ইয়ার জন্য এই পরেরটা হবে। লাম জবর লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতা বা। এখান থেকে আবার 3টি করে মুরাক্কাব শব্দ, হ্যাঁ, এতক্ষণ 2টি করে ছিল, এখন 3টি করে। কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতা বা। নুন জবর না, জাল জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। আলিফ জবর আ, জাল জের জি, আদি। নুন জবর না, আদি না। বা জবর বা, খ, বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামিআ। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। মিম জবর মা, র জের রি, র জের রি, মারি। ضاد জবর দ, মারি দ, মারি দ। খ জবর খ, শিন জের জি, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। কাফ জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবুর, কাবুর, হ্যাঁ। ফা জবর ফা, হু জবর হু, ফা জবর পা, হু পেশ হু, ফাহু। ওয়াও জবর ওয়া, ফাহুয়া। ফা জবর ফা, হু পেশ হু, ফাহু। ওয়াও জবর ওয়া, ফাহুয়া। কফ পেশ কু, তা জের তি, উতি। লাম জবর লা, উতিলা। কফ পেশ কু, তা জের তি, লাম জবর লা, উতিলা। থা জবর থা, কফ পেশ কু, থাকু। লাম জবর লা, থাকুলা। ত পেশ কু, বা জের বি, তুবি। আইন জবর আ, তুবিআ। কফ পেশ কু, র জের রি, উরি। হামজা, ইয়া জবর আ, কিন্তু হামজাটা ধর্তব্য হবে না, যেহেতু ইয়া আছে নিচে, ইয়াটা সহ বলতে হবে। হামজা ইয়া জবর আ, উরি আ। কফ পেশ কু, র জের রি, উরি। হামজা ইয়া জবর আ, উরি আ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই পড়াটা বুঝতে পেরেছেন, কিভাবে হরকত দিয়ে পড়তে হয়। আরবি 29টি হরফ, জবর জের, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কয়টা জিনিস খেয়াল রাখার বিষয় এই পর্বতে। এক হলো আরবি 29টি হরফ কিভাবে হরকত দিয়ে পড়তে হয় সেটা দেখলাম, এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সেটাও জানতে পারলাম, এবং কি হরকত কাকে বলে, জবর জের পেশকে বলে, এবং এই হরকত দিয়ে কিভাবে মুরাক্কাব শব্দ আপনারা ভেঙে ভেঙে পড়বেন, মস্ক করে পড়বেন সেটাও দেখাই দেওয়া হলো। এইগুলো হচ্ছে 2 অক্ষরের মুরাক্কাব, তারপরে 3 অক্ষরের মুরাক্কাব গেল। আপনারা এইভাবে কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারবেন, যেগুলো জবর জের আছে। ইনশাল্লাহ আরো 3-4টা পর্ব বাকি আছে, সেই পর্বগুলো দেখলে পুরোপুরি নিজে নিজে কোরআন শরীফ কিভাবে পড়বেন সেটা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। তো যারা এখনো আমাদের ভিডিওটিতে লাইক দেন নাই, অবশ্যই এটা লাইক দিবেন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই হাফেজ তালহা আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। আজকের জন্য এই পর্বটি এতটুকুই। ইনশাল্লাহ আগামীকাল 4র্থ পর্ব নিয়ে হাজির হব। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।